যে একটা কলস, কি মনে করছেন এই কলসে পানি নিতে আসছি নদীর থেকে? না, এই কলসের ভিতরে কি একটু দেখেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি হচ্ছে পদ্মা নদী। তো আপনারা দেখতেছেন এই যে ছোট্ট একটি খাল, খালের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে মূলত খাল ছিল না, এটা পদ্মা নদীর একটা অংশ ছিল। কালক্রমে প্রায় 1 থেকে 150 বছর আগে এখানকার যে স্থানীয় লোক আছে তাদের মাধ্যমে জানতে পারি যে প্রায় 1 থেকে 150 বছর আগে কিন্তু এটা নদীর এপার ভাঙ্গে ওপার যে গড়ে যে বিষয়টা আছে, এটা একটা চর ছিল, ডিগ্রি চর। এই জায়গার নাম হচ্ছে ডিগ্রি চর। এই চরটাতে একটা সময় ভরাট হয়, মাটি ভরাট হয় আল্লাহ প্রদত্ত। তারপর মানুষ এখানে বসবাস শুরু করে। এবং এটাও কিছুদিন আগে, প্রায় 100 বছর আগে, একদম বড় একটি নদী ছিল, যে নদী দিয়ে লঞ্চ, স্টিমার, জাহাজ সবই চলতো। এই মুহূর্তে দেখেন একদম একটা খালের মতো দেখা যাইতেছে, যে গ্রাম এলাকার যে ছোট্ট খাল, এই খালের মতো দেখা যাইতেছে। কিন্তু বাস্তবতা কিন্তু এটা না, বাস্তবতা হচ্ছে এটা একটা চর। আমি যে জায়গায় দাঁড়ায় আছি একটা চর, কিন্তু এই যে চর আপনারা কোনোভাবেই বোঝার পারবেন না। এটা বিশাল বড় একটা গ্রাম, এটা একটা ইউনিয়ন। তো আমরা আছি হচ্ছে একটি বিয়ে বাড়িতে আসছি বিয়ে খাওয়ার জন্য। ছোটো ভাই সোহেলের বিয়ে হচ্ছে, আমার ভিডিওতে এতদিন আপনারা দেখতে পারছেন। আর এটা হচ্ছে চান্দের চর বাজারের কাছাকাছি, শিবচর পদ্মা সেতুর পার হওয়ার ঠিক অল্প কিছুক্ষণ পরেই। তো এখানে আমরা ঘুরতে আসছি। আর এই যে দেখেন আসার পরে আমার পরিস্থিতি, এই যে একটা কলস, কি মনে করছেন এই কলসে পানি নিতে আসছি নদীর থেকে? না, এই কলসের ভিতরে কি একটু দেখেন। আমি আপনারা জানেন আমি যত জায়গায় যাই, বিয়ের অনুষ্ঠানে হোক বা যে কোথাও হোক, তো আমার উপরে কিছু দায়িত্ব থাকে। এই যে দেখেন, দেখা যাচ্ছে এটা কি? এই যে দেখেন, দেখা যাইতেছে? তো এই কলসটা ভর্তি হচ্ছে মনে করেন যে টাকা। এবার বলেন এই টাকার উৎস কই থেকে? বিয়ে বাড়িতে, গ্রামের বিয়ে বাড়িতে অবশ্যই আপনারা যদি বিয়ে অনুষ্ঠানে যান বা নিজেরা বিয়ে করেন, অবশ্যই জানেন যে গ্রামের বাড়িতে আসলে যারা দাওয়াত খাইতে আসে ওরা টাকা পয়সা দেয়, মানে উপহার হিসেবে। তো এটার দায়িত্ব ছিল আজকে আমার কাছে। তো এখন পর্যন্ত এটা ক্লোজিং হয় নাই। এই ক্লোজিং না হওয়ার কারণে এই কলসটা আমার সাথে করে নিয়ে ঘোরা লাগতেছে। যখনই বাড়ির লোকজন বলবে যে ক্লোজিং, আর কোনো টাকা পয়সা দই না, লোক নাই, ঠিক তখনই এই কলসের টাকা পয়সা আমি এই বাড়ির লোকজনকে বুঝাই দিব। তো এখন দেখেন আজ আমার অবস্থা, আমি কিন্তু বিয়ে বাড়িতে এসে এখন পর্যন্ত এইভাবেই আছি, একদম টোটাল খালি গাই। এখন পর্যন্ত কোনো কাপড় পোশাক পরিচ্ছদ কিছুই পরতে পারি নাই। তো এটা অতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বুঝাই দিতে পারবো। এই যে বাইরে একটু রিল্যাক্স হওয়ার জন্য আসছি, নদীর পাড়ে ঘুরতেছি, কিন্তু এই যে এটা সাথেই রাখা লাগতেছে। এই যে দেখেন, জানা যাইতেছি ওয়াশরুমে যাইতেছি, এটা সাথে রাখা লাগতেছে, এইভাবে নিয়ে নিয়ে ঘোরা লাগতেছে। আর হাতে আছে কিছু টিস্যু, এই যে মুখ মোছার জন্য। তো এই হচ্ছে আমার আজকের পরিস্থিতি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শিবচরের ডিগ্রি চর থেকে বলছিলাম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।